জয়েন বন্ধুরা, তো অনেক সময় তোমাদের পেরিয়ড চলুন হ্যাজ ব্রেডফোর্ডস একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। রেলওয়ে সরাসরি নিয়োগ হচ্ছে 2024-এ। তুমি যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তোমরা এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। ওয়েস্ট বেঙ্গলে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো, যেখানে শূন্যপদ 3317টি শূন্যপদে নিয়োগ করা আছে। লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করাবে, যেখানে তোমরা প্রত্যেক জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যেহেতু রেলে সরাসরি নিয়োগটি করেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যেখানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করেছে। প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই ভিডিওটিতে আমরা টোটালি আলোচনা করছি, ভিডিওটি শেষ পর্যন্তই দেখবে প্রত্যেকেই। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি। তোমাদের আমি প্রথমে বললাম যে তোমাদের টোটাল যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, তোমাদের কিন্তু 3300 তোমাদের কিন্তু 17টি ভ্যাকান্সি পাবলিশ করছে। এইখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের বললাম যেখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি কোন কোন ডিভিশনে নিয়োগ করাচ্ছে। যারা রাজ্যের 23 জেলা থেকে যেহেতু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, প্রত্যেকে আবেদন করতে পারছো। অনলাইনে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জিবি ডিভিশন, যেখানে তোমাদের জিবিপি ডিভিশনে নিয়োগ করেছে। ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি, যেখানে তোমাদের 1262টি ভ্যাকান্সি রয়েছে। যেখানে তোমাদের বিপিএল তোমাদের ডিভিশনের ভ্যাকান্সি, কলকাতা ডিভিশনের ভ্যাকান্সি, যেখানে তোমার সিআর তোমার ডাব্লিউএস এর বিপিএল এর ভ্যাকান্সি, যেখানে তোমাদের ডাব্লিউআরএস কলকাতার ভ্যাকান্সি থাকছে। যেখানে হেডকোয়ার্টারে তোমাদের জিবিপি তোমাদের যেটা ভ্যাকান্সি থাকছে। টোটাল কুল মিলাকে এই ভ্যাকান্সি তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাচ্ছ। এই ভ্যাকান্সিটা তোমাদের টোটাল ভ্যাকান্সি থাকছে 3317টি ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। যেখানে যারা কলকাতা থেকেও দেখতে পাচ্ছ, কলকাতা কিন্তু দুটো ভ্যাকান্সি পাবলিশ করছে, পরপর দুটো ডিভিশনের ভ্যাকান্সি পাবলিশ করছে। যেখানে একটা ডিভিশনের ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 832টা ভ্যাকান্সি রয়েছে, আটটা কলকাতার ভ্যাকান্সি রয়েছে তোমাদের 96টা। টোটাল তোমাদের হাজারের ভ্যাকান্সি প্লাস সামথিং ভ্যাকান্সি রয়েছে, 1000 প্লাস সামথিং ভ্যাকান্সি থাকছে। তোমরা যারা যোগ্যভাবে আবেদন করতে পারবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা অনলাইন আবেদনের ডেট এবং অনলাইন আবেদনের শেষ তারিখ তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। যেখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে 5/8/2024 থেকে, যেখানে আগস্টের 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। যেখানে আবেদন চলবে, যেখানে 4/9/2024 পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যেখানে আমরা দেখে দিচ্ছি অন স্ক্রিন, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমাদের বললাম আমি যে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন পড়ছে, টোটালি আমি তোমাদের দেখে দিচ্ছি। এখানে 4 নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, যেখানে তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করছে, দেখতে 10 পাস, এবং তোমরা যারা 12 পাস করছে তারা প্রত্যেকে আবেদন করে। যারা এখানে ধরো তোমরা 12 পাস করছো মানে উচ্চ মাধ্যমিক পাস করছো, তাদের প্রত্যেকে 50% নাম্বার থাকতে হবে। যাদের 50% নাম্বার থাকবে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ যারা 12 পাস করবে তাদেরকে 50% নাম্বার থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের মেডিকেল, তোমাদের টেকনিক্যাল, তোমাদের প্রত্যেকের সার্টিফিকেট কোনো থাকতে হচ্ছে। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যারা আবেদন করবে, যারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করছো তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। এখানে তোমাদের টোটাল কী উল্লেখ করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, যেখানে তোমাদের বায়োলজি তোমাদের সাবজেক্ট থাকতে হবে, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। এবং যারা এখানে মাধ্যমিক পাস করছো, এখানে মাধ্যমিক পাস যারা করছে তারা তো প্রত্যেকে আবেদন করতে পারছো। আমি মাধ্যমিক পাস করছি, আমি প্রত্যেকে ফর্মটি এখানে ফিল আপ করতে পারবে। এখানে তার সাথে সাথে তোমাদের এনসিভিটি এবং এসসিভিটি করে থাকো, মানে অর্থাৎ আইটিআই করে থাকো, যেখানে তোমাদের আইটিআইয়ের ভ্যাকান্সি বলা হয়। এই যে আইটিআই করছো মাধ্যমিকের সাথে সাথে, তো আবেদন করতে পারছো। তুমি যে 10 পাসের সাথে আইটিআই করতে একটা ভালো ট্রেডে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। এইখানে এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার যেটা এজ লিমিট ধরা হচ্ছে সেটা দেখতে পাচ্ছ 5/8/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এখানে 5 মানে আগস্টের 5 তারিখ হিসাবে তোমাদের বয়স ধরা হচ্ছে। যাদের বয়স তোমাদের 15 থেকে তোমাদের 24-এর মধ্যে বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা 5 বছরের বয়সের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। আর যারা পিডব্লিউ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তারা দেখতে পাচ্ছ 10 বছর এবং 15 বছর, এভাবে তোমরা 13 বছর প্রত্যেকে ছাড় পাচ্ছ। এটা হলো প্রত্যেকের ক্ষেত্রে গভর্নমেন্ট রুলস আছে। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তোমরা বহু প্রার্থী কিন্তু কলকাতায় জব পোস্টিং পেয়ে যাচ্ছ। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। কলকাতায় সবথেকে বেশি শূন্যপদ রয়েছে, যেহেতু এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি পাবলিশ করছে। এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি পাবলিশ করছে, সবথেকে কলকাতায় বেশি শূন্যপদ রয়েছে। আর আমি বারংবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আমরা দেখব মডেল সিলেকশন প্রসেস।
এটার ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি দেখতে পাচ্ছ, মেরিট লিস্টের মাধ্যমে প্রত্যেকেই তোমাদের নিয়োগটি করাচ্ছে। এখানে যারা মাধ্যমিক পাস করবে মাধ্যমিকের উপর তোমাদের ডিপেন্ড করবে, যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের মেরিট লিস্টের নাম আসবে। এখানে টোটালি উল্লেখ করেছে, এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর, এখানে 2 নম্বরে উল্লেখ করেছে যারা মাধ্যমিকে যাদের সর্বোচ্চ নাম্বার হয়েছে এবং আইটিআই কোনো ট্রেড করা হয়েছে তাদের সর্বোচ্চ তোমরা এখানে জব পোস্টিং পেয়ে যাবে। এখানে যারা 12 পাস করছো তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট থাকতে হবে, তারপরে তোমরা এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে। এটা জন ওয়াইজ ভ্যাকান্সি পাবলিশ করছে, এটি জন ওয়াইজ ভ্যাকান্সি পাবলিশ করছে, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পুরোপুরিভাবে তোমরা আবেদন করতে পারবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাচ্ছ, সেখানে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন দিই, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এখানে দেখে নাও যারা আবেদন করবে এখানে প্রসেসিং ফিস কী চাওয়া হয়েছে, এখানে ক্যাটাগরি দেখে দিচ্ছি। যেখানে তোমরা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী রয়েছো তাদেরকে 141 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। এখানে তোমাদের আবেদনের মূল্য 100 টাকা, তোমাদের কিন্তু যেটা প্রসেসিং ফিস তোমাদের 41 টাকা, টোটাল তোমাদের 141 টাকা অ্যামাউন্ট আবেদনের মূল্য দিতে হবে। আর যারা এসসি এসটি তোমাদের প্রার্থী রয়েছে এবং ওমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের 41 টাকা কিন্তু প্রসেসিং ফিসের চার্জ দিতে হবে প্রত্যেকে। এখানে যখন তুমি আবেদন করবে এখানে আবেদনের কিছু ক্যাটাগরি রয়েছে, এখানে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন এবং প্রসেসিং ফিস দেবে। যখন তুমি ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই প্রসেসে ক্লিক করবে, প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্মটি ফিল করতে হবে। যখন তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে তখনই তোমাদের অনলাইনে প্রত্যেকে তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে। তারপর পেমেন্ট কার্ডে তোমাদের কিন্তু পিডিএফ পেয়ে যাবে। এবার প্রত্যেকটি তোমাদের ফর্মটি ফিল করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্ট তোমাদের কী চাওয়া হয়েছে, যেখানে অনলাইনের মধ্যে আবেদন করবে প্রত্যেককেই তোমাদের জেরক্স কপি কিন্তু থাকতে হবে। যেখানে 200 থেকে তোমাদের 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড কিন্তু করতে হবে জিপিজি ফরম্যাটে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচার কিন্তু 160 থেকে × 70 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের প্রত্যেকে আপলোড করতে হবে। আর তুমি যে মাধ্যমিক পাস করছো তার 10 সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো একবার চেক আউট করে নেবে। 10 সার্টিফিকেট দেবে, 10 সার্টিফিকেট তুমি যে পাস করছো তার মার্কশিট দেবে এবং সার্টিফিকেট দেবে। উচ্চ মাধ্যমিক পাসের তার মার্কশিট এবং সার্টিফিকেট এবং তোমাদের মেডিকেল কোনো তোমাদের সার্টিফিকেট থাকে সেটি দেবে। এবং 12 পাসের যেটা সার্টিফিকেট সেটি অবশ্যই তোমাদের এসসি এসটি ওবিসি কাজ থেকে কোন কাজ থেকে বিলং করছো তার সার্টিফিকেট লাগবে। এবং তোমরা যারা কোন ট্রেড থেকে আইটিআই করছো এনসিবিটি এসসিবিটি তার সার্টিফিকেট অবশ্যই মার্কস দেবেন। এখানে উল্লেখ করেছে, এটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে 7 নম্বর উল্লেখ করেছে, এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। এখানে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে, যেখানে সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন কিন্তু প্রত্যেকে করতে হবে। এটি পুরোপুরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়ে করেছে, ডাইরেক্ট এটা কিন্তু জয়েনিং করানো হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের অন স্ক্রিন দেখে দিচ্ছে। এখানে প্রত্যেকে দেখছো রেলওয়ে রিক্রুটমেন্ট কল ইস্ট তোমাদের সেন্ট্রাল রেলওয়ে এই থেকে এখান থেকে নোটিফিকেশনটি বার করছে। এটা হলো নোটিফিকেশনের মেমো নাম্বার, তোমরা চাইলে চেক আউট করতে পারো। যেখানে 5/8/2024 নোটিফিকেশনের ডেট কিন্তু পাবলিশ করা হয়েছে। আর তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। যেহেতু এখানে নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা নিচ্ছে না, সরাসরি তোমরা যারা আবেদন করে প্রত্যেকেই জব পোস্টিং পেয়ে যাবে। এখানে আমি জন ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে যেগুলো ভ্যাকান্সি রয়েছে, এখানে টোটাল যেটা তোমাদের 2024-2025 ভ্যাকান্সি তোমাদের কিন্তু পাবলিশ করছে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইউনিট এবং ট্রেড কোন ট্রেডে, যেখানে 2024 এবং 2025 সেশনের ভ্যাকান্সি। এখানে তোমরা ইউআর এসসি এসটি যেগুলো প্রত্যেকের ভ্যাকান্সি থাকছে, ওবিসি ইডব্লিউএস টোটাল ভ্যাকান্সি এইভাবে এখানে ক্যালকুলেট করা হয়েছে। যারা দেখতে পাচ্ছ পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের জন্য ভ্যাকান্সি থাকছে। এবার আমরা তোমাদের বললাম বিপিএল এর যেটা ডিভিশনের ভ্যাকান্সি পাবলিশ করছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সি কটা রয়েছে। এবার টোটাল দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে এখানে তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে যারা কলকাতা ডিভিশন থেকে ভিডিওটি দেখছো তাদের জন্য ভ্যাকান্সি থাকছে, কী কী হিসাবে ভ্যাকান্সিগুলো থাকছে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে একবার চেক আউট করুন, যারা আবেদন করবে তারা এখানে একবার চেক আউট করে নেবে। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হও। আমি এই টেলিগ্রাম চ্যানেলে এই অফিসিয়াল নোটিশটি আমি সেখানে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আসর প্রত্যেক রোজ আছে। এখানে যারা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে, যেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন কিন্তু করতে পারছো। স্টেনোগ্রাফারের ভ্যাকান্সি থাকবে, এখানে তোমার টেকনিক্যাল ভ্যাকান্সি থাকছে। প্রত্যেকটা ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে। তুমি যে ট্রেডের ক্ষেত্রে যোগ্য হবে না সে ট্রেডে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে বর্তমান
বর্তমানে অনলাইন আবেদন চলছে। এখানে আমি প্রথমে বলছি যে অনলাইন আবেদন লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 4/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের তোমাদের কোনো 4 তারিখে লাস্ট। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, যেখানে 5/8/2024 থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো, যেখানে 3317টি ভ্যাকান্সি রয়েছে, 3,317টি ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।